ভাবুন তো, আপনাকে একটা বন্ধ ঘরে রাখা হলো। খাবার, পানি, অক্সিজেন সব আছে, কিন্তু ঘুমাতে পারবেন না এক মুহূর্তের জন্য। প্রতিদিন আপনাকে জেগে থাকতে হবে, নিরবিচ্ছিন্ন 15 দিন। আর যদি বলি এটা শুধু কল্পনা নয়, 1940-এর দশকে রাশিয়ার এক গোপন ল্যাবে এই পরীক্ষায় নাকি চালানো হয়েছিল মানুষের উপর। এক পরীক্ষা যা শেষ পর্যন্ত মানুষের ভেতর থেকে মানুষটাকে মেরে ফেলেছিল। 1940-এর শেষ দিক, ঠান্ডা যুদ্ধের সময় রাশিয়ার এক গোপন সামরিক ল্যাবে তৈরি করা হয়েছিল এক ভয়াবহ প্রজেক্ট। লক্ষ্য ছিল একটা স্লিপ ইনহিবিটিং গ্যাস তৈরি করা, যা মানুষকে দিনের পর দিন ঘুম ছাড়া সচেতন রাখতে পারে। এই পরীক্ষায় অংশ নেয় 5 জন রাজনৈতিক বন্দী। তাদের দেয়া হয় প্রতিশ্রুতি, যদি তোমরা 30 দিন জেগে থাকতে পারো তাহলে মুক্তি পাবে। তাদের একটা বন্ধ চেম্বারে আটকে রাখা হয়, যেখানে অক্সিজেনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল সেই রহস্যময় গ্যাস। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, তারা কথা বলতো, হাসত, বই পড়ত। কিন্তু 5ম দিন থেকে শুরু হয় অদ্ভুত পরিবর্তন। 5ম দিনে বন্দীরা নিজেদের ভেতর সন্দেহ করা শুরু করে, তারা কথা বলা বন্ধ করে দেয়। 7ম দিনে তারা দেয়ালে অদ্ভুত কিছু লিখতে শুরু করে, কখনো নিজের শরীরের রক্ত দিয়েই। 9ম দিনে বিজ্ঞানীরা চেম্বারের ভেতর কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পান, চিৎকার, হাসি, আর তারপর সম্পূর্ণ নীরবতা। ভেতরের ক্যামেরা ভেঙে যায়, কোনো ভিজুয়াল দেখা যাচ্ছিল না, কিন্তু স্পিকার দিয়ে আসছিল একটা ক্ষীণ কণ্ঠ, আমাদের একা থাকতে দিন। 15তম দিনে বিজ্ঞানীরা অবশেষে চেম্বারের দরজা খুললেন। ভেতরে যা দেখলেন তা তাদের জীবনে সবচেয়ে ভয়াবহ দৃশ্য। একজন বন্দী মৃত, 2 জন নিজেদের মাংস ছিঁড়ে ফেলেছে, আর বাকিরা হেসে হেসে তাকিয়ে আছে দরজার দিকে। তাদের চোখ লাল, মুখে অদ্ভুত হাসি, তাদের শরীরে আর ঘুমের চিহ্ন নেই, কিন্তু মুখে তারা শুধু একটা বাক্য বলছে, আমরা জেগে আছি, এখন চিরকাল। ডাক্তাররা তখন বুঝলেন মানুষের মস্তিষ্ক ঘুম ছাড়া নিজেকে ধরে রাখতে পারে না। ঘুম কেবল বিশ্রাম নয়, এটা আমাদের মন, স্মৃতি, মানবিকতা সবকিছুকে রক্ষা করে। 15 দিন ঘুম ছাড়া তারা যা হয়ে উঠেছিল তা মানুষ নয়, একটা জেগে থাকা দুঃস্বপ্ন। বিজ্ঞানীরা চেষ্টা করেছিলেন তাদের শান্ত করতে, কিন্তু সেই বন্দীরা বলেছিল, আমরা তোমাদের চেয়ে বেশি রেগে আছি, আমরা দেখেছি তোমাদের ভেতরের অন্ধকার। এই ঘটনার কোনো সরকারি নথি নেই, রাশিয়া কখনো আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার অস্তিত্ব স্বীকার করেনি। অনেকে বলে এটা একটা ক্রিপিপাস্টা, ইন্টারনেটে ছড়ানো ভয়ঙ্কর গল্প। কিন্তু আশ্চর্য ব্যাপার, কিছু পুরনো রুশ গবেষণা ফাইল যেগুলো আংশিক ফাঁস হয়েছে, সেখানে সত্যি স্লিপ ডিপ্রাইভেশন এক্সপেরিমেন্টের উল্লেখ পাওয়া গেছে। তাহলে কি এটা শুধু গল্প ছিল, নাকি এক ভয়ঙ্কর সত্য যা আজও লুকিয়ে আছে ইতিহাসের গোপন ফাইলে? ঘুম, আমরা ভাবি এটা একটুখানি বিশ্রাম মাত্র, কিন্তু হয়তো ঘুমই আমাদের একমাত্র রক্ষা। আর যখন মানুষ সেই দানবকে জাগিয়ে তোলে, তখন সৃষ্টি হয় দ্য রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট। ইতিহাসের এমন চমকপ্রদ কাহিনী জানতে চাইলে সোশ্যাল উইন্ডোয়ে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না, কারণ পরের গল্পটা হতে পারে আরও রহস্যময়। সোশ্যাল উইন্ডো, ইতিহাসের অজানা দিকের জানালা।